আজ আমরা কোভিড-19-এর সঙ্গে যুদ্ধ করছি। মুখে মাস্ক পরে 3 ফিট দূরত্ব বজায় রেখে হাত স্যানিটাইজ করে সাবান দিয়ে হাত ধুয়ে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করছি যাতে আমরা আক্রান্ত হয়ে না পড়ি। অথচ এমন কিছু মানুষ আছেন যারা দিনরাত এক করে নিজের জীবনের বাজি রেখে আমাদের বাঁচানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমি ডাক্তারদের কথা বলছি। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা বাচ্চা মেয়ে খুব কাঁদছে, তার মাকে এসে দেখতে পায়নি অনেকদিন। দেখবে কি করে? তার মা যে ডাক্তার, তার মা যে এখন হাসপাতালে দিন রাত পড়ে আছে। আজ শুধু পুরুষরা নয়, নারীদের পরনেও কিন্তু এপ্রন, তাদের গলায় স্টেথোস্কোপ, তারাও এই যুদ্ধে সামিল হয়েছে। অথচ দেখুন, বেশ কিছু বছর আগে আমাদের এই সমাজ কিন্তু মেয়েদের ডাক্তার হতে দেয়নি, বাধা দিয়েছিল। আর বাধা পেতে হয়েছিল কাদম্বিনী গাঙ্গুলিকে, প্রথম মহিলা ডাক্তার। জি বাংলার অভিনব প্রয়াস, বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী। ছেলে হয়েছে গো, ছেলে। কিন্তু মা মনে হয় বাঁচবে নি গো। বাঁচবে না মানে? তোর কিছু হবে না বুলা, আমি এখনই ডাক্তার ডেকে আনছি। বেটা ছেলে ডাক্তার কি আর আতুর ঘরে ঢুকতে পারে? হাতা খুন্তি ছেড়ে ছুরি কাচি ধরার শখ হলো কেন? যাতে আপনাদের বাড়ির মা বোনেদের আর বিনা চিকিৎসায় মরতে না হয়। চলুন, এই চরিত্রে অভিনয় করছে উষসী, আমার খুব প্রিয় অভিনেত্রী। তার অন্দরমহলে একটু উঁকি মারি। হাই উষসী, কেমন আছো? এই যে দেখতেই তো পাচ্ছ, বাড়ি থেকে তো পালানোর একদম কোনো উপায় নেই, তাই ফর আ চেঞ্জ বাড়ির কাজ করছি, প্রচুর বই পড়ছি, ওয়ার্কআউট করছি, আর যেটা একদম পারতাম না, বাড়ির সবার সঙ্গে সময় কাটাচ্ছি। কাদম্বিনী দেবী বাংলা স্বাধীনতার কিন্তু একটা অন্যতম মুখ। তো এরকম একটা স্ট্রং চরিত্রে অভিনয় করতে পেরে টেনশন হচ্ছে খুব? এই রে, দেখো টেনশন যে একটুও হচ্ছে না সেটা বলবো না, মানে এটা আমি খুব বিশ্বাস করি যে একদম টেনশন না করলে আবার কাজ ঠিকঠাক হয় না, ঠিক আছে? তো টেনশন হচ্ছে, কিন্তু যেটা সবচেয়ে এখানে ভাববার বিষয় সেটা হচ্ছে বকুলে কি হতো। বকুলে আমি ইম্প্রোভাইজ করার প্রচুর সুযোগ পেতাম। হ্যাঁ, এবার কাদম্বিনী দেবী চরিত্রটা মানে ওনাকে কেউ আমরা দেখিনি নিজের চোখে, তো সেই কারণে আমি যেটা করছি প্রচুর বই পড়ছি ওনার সম্পর্কে যত লেখা আছে পড়ার চেষ্টা করছি, এবং সেইগুলোই পড়তে পড়তে আমি দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে উনি অপ্রিয় সত্য একদম মুখের ওপর বলে দিতেন, সেটা নিজের ছেলে মেয়ে হোক বা অন্য কেউ। মিথ্যে একদম সহ্য করতে পারতেন না, অন্যায়ের প্রতিবাদ করতেন। আর একটা ঘটনা দেখলাম, সেটা হচ্ছে তৎকালীন সময় তিনি নারী হয়ে নিজের সম্মানের জন্য একজন পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছিলেন। মানে এত কিছু ঘটনা পড়ে আমার কেন জানি না একটু একটু মনে হচ্ছে যে কাদম্বিনী দেবীর সঙ্গে আমার না একটু হলেও মিল আছে। আমি অন্যায় একদম সহ্য করতে পারি না, আমি মিথ্যে একদম সহ্য করতে পারি না, এবং অন্যায়ের কথা যেটা বললাম, আমার শিশুশ্রম একদম ভালো লাগে না, এবং আমি সবসময় চেষ্টা করি যে কোথাও যদি আমি দেখি যে এই অন্যায়টা হচ্ছে, শিশুশ্রম হচ্ছে, তাহলে আমি মানে সবসময় চেষ্টা করি আমার দিক থেকে যতটা সম্ভব সাহায্য করার, এবং এই অপরাধটা যাতে পৃথিবীর বুক থেকে একদম মুছে যায়। শুটিং মিস করছো? খুব, আর শুটিং এর থেকেও আমি বেশি মিস করছি আমার শুটিং এর বন্ধুদের। তোমাদের বন্ধুত্ব? ওরে বাবা, মানে তুমি, অর্পিতা, শ্রেয়সী? আমি জানি ইন্ডাস্ট্রিতে খুব ফেমাস, আমি জানি, আমি শুনেছি। দাঁড়াও দেখি শ্রেয়সীকে ধরতে পারি কিনা। হ্যালো। আরে বাবা, এ তো একবারে সুগৃহিণী হয়ে আছে দেখছি। তা কি রান্না হচ্ছে? রান্না হয়ে গেছে, একটু আলুর দম করলাম, এরপর লুচি করবো, কিন্তু একটু টেনশনে আছি জানো। কেন? ময়দার মাপটা আমি কিছুতেই বুঝতে পারি না। এই উষো, একটু হেল্প কর না। না না না, আমাকে বলে লাভ নেই, আমার রান্না করতে ভালোই লাগে। না, কোনো হেল্প হবে না। এটাই তোমার চ্যালেঞ্জ। ফার্স্ট চ্যালেঞ্জ, মাপ করে ময়দা মেখে 5টা লেচি করতে হবে।
আমার সঙ্গে জি বাংলার দর্শকরাও এসেছেন, তা তারা অনেক কিছু শুনতেও চান তোমাদের কাছ থেকে। একটু তোমাদের দুষ্টুমির গল্প বলো না। দুষ্টুমির গল্প মানে কোথা থেকে শুরু করব কোনটা বলবো জানি না, কিন্তু যেটা মানে সবচেয়ে মজার না বললেই নয়, বকুল কথার ফ্লোরে যেদিন সৌমেনদা দেখবেন, সৌমেনদা মানে আমাদের বকুল কথার যিনি ডিরেক্টর, আমি, শ্রেয়সীদি আর অর্পিতা দি, আমরা তিনজন একসাথে আছি, মানে একসাথে আমরা ফ্লোরে ঢুকছি। সেদিন সৌমেনদা কি করতো, মানে আগে সিনটা পড়ে মানে পুরো কম্পোজিশন ছকে নিত যে কি করে ফ্লোরের তিনটে কোনায় তিনজনকে দাঁড় করিয়ে দেওয়া যায় কম্পোজিশন ওয়াইজ। কারণ আমরা তিনজন যদি একসাথে থাকি তাহলে আমরা দুষ্টুমি করবো, ফ্লোরে কেউ তো কিছু করতেই পারবে না। অবশ্য আমরা তাতেও থামি। সত্যি গো, আমাদের একটা না মুশকিল ছিল, কারণ আমরা তো সবসময় চোখে চোখে কথা বলতাম, আর অন্য কেউ বোঝার আগেই আমাদের কাজ হয়ে যেত। আচ্ছা, আমার ময়দা মাখা হয়ে গেছে, এই দেখো মাছটা লেচি। বাহ, এ তো দারুণ লেচি হয়েছে দেখতে পাচ্ছি। এ মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি ভুলে গেছো? মা আজকে শুক্তো বানাবে, তো আমাকে বলেছিল সবজিগুলো বেছে রাখতে। এটাই হবে তোমার চ্যালেঞ্জ। দেবজানি দি, তুমি আমাদের সঙ্গে আড্ডা মারতে এসেছো না পরীক্ষা নিতে এসেছো বলো তো? দেখো, একটা কথা বলি, কাদম্বিনী দেবী ডাক্তারির পাশে পাশে ঘরকন্নার কাজে খুব পটু ছিলেন এবং সেলাই কড়াইও খুব ভালো করতেন, সেটা জানো তো? তাই জন্যই তো আমি সবাই, এটা আমার প্রথম চ্যালেঞ্জ, তাই তো? ঠিক আছে, বেশ, আমি সবজিগুলো তাহলে নিয়ে আসি। দাও, লাইটটা একটু জ্বালিয়ে নিলাম। ঠিক আছে। এবার শুক্তো সবজিগুলো আলাদা করে এই প্লেটে সাজিয়ে রাখো, আলাদা আলাদা করে। ইজি। জানি সোজা, কিন্তু সময় পাবে মাত্র 20 সেকেন্ড। ওকে, your time starts now. ডাটা আমি জানি, শুক্তোতে লাগে, পেঁপে লাগে আমি জানি, আর টমেটো লাগে না, সরি, কি লাগে পটল লাগে না, সরি, না পেঁয়াজও লাগে না, বেগুন এক এক করে আলাদা করি। না, বেগুন আলাদা করা হয়ে গেছে, দেখো আমি করতে পারবো। উচ্ছে, আবার কতগুলো উচ্ছে দিয়েছে, তো উচ্ছেগুলো আলাদা করতে, উচ্ছেটার জন্যই না আমি মনে হচ্ছে টাইমে শেষ করতে পারবো না, এতগুলো উচ্ছে আলাদা করা হয়ে গেল। এবার টমেটো তো লাগে না, আর কি লাগে বলো না, একটু দেবজানিকে হেল্প করো না। দূর, কাঁচকলা, রাইট, কাঁচকলা লাগে। আর কি লাগে? আলু, পটল, পেঁয়াজ, টমেটো, গাজর, না এগুলো কিছু লাগে। শুক্তো সবজি আলাদা করা হয়ে গেছে, এবার মাকে দিতে হবে। মা, সবই কানে যাচ্ছে, আলুটা দিয়েছিস তো? তুমি দাঁড়াও তো দেবজানি দি, আমি সবজিগুলো মাকে দিয়ে আসি রান্নাঘরে, আর তোমার সঙ্গে আমি রিল্যাক্স করে সোফাতে বসে গল্প করবো, ঠিক আছে? দাঁড়াও। তা অভিনয় কি প্রথম থেকেই ঠিক ছিল অভিনয় করবে? ছোট থেকেই আমি ভাবতাম যে বড় হয়ে অভিনেত্রী হব। আমি যখন বেশ ছোট তখন আমার মা বাবা আমাকে চেতলা কৃষ্টি সংসদে নিয়ে যায় থিয়েটার করানোর জন্য, গ্রুপ থিয়েটার। তো ওখান থেকেই আমার প্রথম অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা শুরু। কিন্তু মানে অভিনেত্রী হব একদিন, এই স্বপ্নটা যে এত তাড়াতাড়ি আমার সত্যি হবে আমি মানে জাস্ট এক্সপেক্ট করি। এবং তার চেয়েও যেটা আমার কাছে মানে খুব বড় পাওয়া প্লাস একটা মজার ঘটনা, সেটা হচ্ছে যে 7 সমুদ্র 13 নদীর পাড়ে গিয়েও আমাকে কেউ অভিনেত্রী হিসেবে চিনতে পারবে। আমি জানি তুমি বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়বে, কিন্তু তার আগে দর্শকদের একটু বলো তো তোমার 7 সমুদ্র 13 নদী পার হওয়ার গল্পটা। আমরা কিছু মাস আগে আমি আমার মা বাবার সঙ্গে ইজিপ্টে বেড়াতে গেছি। তো ওখানে গিজা পিরামিডে ঠিক যখন ঢুকবো ঠিক তার আগেই আমার মা বাবা টিকিট খুঁজে পাচ্ছে, এবং আমি মানে প্রচন্ড ওদের উপরে রেগে গিয়ে ওদেরকে মানে বেশ গলার শটটা আমার জড়িয়ে ছিল। মা হঠাৎ আমাকে বলছে যে তুই যেরকম জোরে জোরে আমাদেরকে বকছি, এখানে যদি কেউ তোকে চিনে ফেলে তখন কি হবে? আমি বলছি কে চিনবে আমাকে, এখানে আমরা ইজিপ্টে আছি। তুমি বিশ্বাস করো দেবজানি, আমি জাস্ট কথাটা মুখ দিয়ে উচ্চারণ করেছি, মানে আমি জাস্ট লক্ষ্য করলাম আমার থেকে ঠিক একটু দূরে দুজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে মিটি হাসছে এবং আমাকে নিয়ে কিছু একটা ওরা আলোচনা করছে। আমি মানে কি বলবো, মানে আমি জাস্ট প্রে করছি এরা ঠিক আছে, এরা ইন্ডিয়ান তো আমি বুঝে গেছি, কিন্তু এরা যেন বাঙালি না হয়, মানে বাঙালি হলে আমি গেলাম পুরো। এবং ঠিক যেই ভয়টা করছিলাম সেটাই হলো, ভদ্রমহিলা দুজন আমার কাছে এসে বললেন যে তুমি তো বকুল না? হ্যাঁ ঠিক ধরেছি, এইরকম গলার স্বরেই তো তুমি রজতাভ রক্ষিতকে বকাবকি করো। মানে সে যে কি লজ্জা আমার দেবজানি দিয়ে আমি কি বলবো। যাই হোক, সত্যি বকুলকে কিন্তু কেউ ভুলতে পারেনি। আচ্ছা শ্রেয়সী,
তুমি ছোটবেলায় কেমন ছিলে, শান্ত না দুষ্টু? ল্যাজ বিশিষ্ট বলতে পারো। আমার তো পাড়াতে এমনিই নাম ডাক ছিল। হ্যাঁ, সে কি? তাহলে একটা গল্প বলি শোনো। আমি তখন ক্লাস 11-এ পড়ি, তো টিউশনি শেষ করে তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হবে। তো একটা সরু গলি দিয়ে গেলে শর্টকাট হয়। তো আমি শাড়ি পরে সাইকেল নিয়ে যাচ্ছি। ওমা, হঠাৎ দেখি দুটো ছেলে, আমার চেনা নয়, দুজনে এসে সাইকেলের দুদিকে অন্য একটা সাইকেল নিয়ে আমাকে ডিস্টার্ব করছে। তো আমার তো গেছে মাথা গরম হয়ে। তো আমি কি করলাম, সামনে তাকালাম, এবার পেছনে তাকালাম, কেউ কোথাও নেই। তারপর ওদের দুজনকে একবার দেখে নিলাম। তারপর ডান দিকের পা আর বাঁ দিকের পা তুলে দুজনের সাইকেলে সজোরে দুটো লাফ। ব্যাস। তারপর দেখি দুজনের সাইকেল থেকে পুরো ড্রেনে। দেখেছো দেবজানি আরেকটা বকুলপুর। তুমি এখন কি করছো এই লকডাউনে? এই তো এই ফ্ল্যাটে আমি, আমার হাজবেন্ড আর আমার বোন তিনজনে থাকি। তো সারাদিন রান্না বান্না, তারপর ঘর গোছানো, নাচ, আড্ডা এসব নিয়ে চলছে। ও হ্যাঁ, তুমি তো রিয়ালিটি শো থেকে তোমার পথ চলা শুরু, রাইট? তা জার্নিটা কেমন? সত্যি বলতে জার্নিটা খুবই ভালো ছিল। শুধু ভালোবাসা আর সম্মান পেয়েছি। আমার বাড়ি তো আরামবাগে, যেহেতু মফস্বলের মেয়ে, সে নাচ শিখেছে, প্রোগ্রাম করেছে, তো সেটার জন্য অনেক সমালোচিতও হয়েছি। তার উপর অভিনয়টা একবার নৈবচন। কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে জানো, তখন যারা সমালোচনা করেছিল তারা এখন যখন নিজেদের মেয়েদেরকে নাচ শেখায়, সেটা দেখলে খুব গর্ব হয় জানো। এটা একদমই ঠিক দেবজানি। মানে তুমি এমনি ভেবে দেখো, কোথাও না কোথাও গিয়ে আমি, শেওসিদি, বকুল, কাদম্বিনী, আমরা সবাই কিন্তু এক। আমরা প্রত্যেকে কিন্তু সমাজের রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করছি। ঠিক, তবে এখন আর লড়াই নয়, হবে নাচ। হ্যাঁ হ্যাঁ, নাচ শেওসি, নাচ তো নাচ। मेरी चाहते तो फिजा में बहेंगी, जिंदा रहेंगी होके सनम। আচ্ছা, তোমরা গল্প করো, আমি রান্নাটা শেষ করে আসছি, কেমন? দেবজানি দি, এবার আমারও না একটু কফি টেস্টটা পেয়েছে। কফি? ডালগোনা কফি? না মানে সবাই তখন ডালগোনা কফি বাড়িতে বানাচ্ছে আর খাচ্ছে, এটাই এখন ট্রেন্ড। হ্যাঁ, ভালো আইডিয়া। আপনারা কোথাও যাবেন না, ফিরছে একটা ব্রেকের পর উষসী আর ওর বরকে নিয়ে। जो भिड़ा तेरे नैनों से काका तो आशिक আমার বর? এই দেবজানি, আমার তো কোনো বিয়েই হয়নি। একটু ব্রেক নিয়ে নি, এরপর আছে একটা ইয়াব বড় সারপ্রাইজ। আচ্ছা, ডালগোনা কফি বানানোর ইনগ্রেডিয়েন্টস কি আমাকে আবার বলতে হবে? সবাই জানে 2 চামচ কফি পাউডার, 2 চামচ চিনি আর 2 চামচ গরম জল। এগুলো দিয়ে অনেকক্ষণ ধরে আমাকে হুইস্ক করতে হবে। দেবজানিদি বেছে আমাকে এই টাস্কটাই দিল, যাই হোক হাত খুলে গেল। এই যে ডালগোনা কফি ক্রিম অলমোস্ট রেডি। এইবার সবচেয়ে কঠিন পার্ট যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে এটাকে ঠিকঠাকভাবে এটার মধ্যে ঢালা। আর ঢালছি ডালগোনা কফি ক্রিম, কী যে হবে জানি না। ও এবার টার্ন, আমাকে এটা টেস্ট করে দেখতে হবে। আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু বিশ্বাস করে এটা প্রচন্ড ভালো খেতে হয়েছে। মানে আমার গর্ব হচ্ছে নিজের উপর। আগের বার যতটা আমি আনসাকসেসফুল হয়েছিলাম ডালগোনা কফি বানাতে, এবার আমি ততটা সাকসেসফুল। আপনারা দেখছেন প্রিয় তারকার অন্দরমহল, আর আজ আমাদের সঙ্গে রয়েছে শ্রেয়সী আর উষসী। আর যে থাকবে, মানে যার অন্দরমহলে আমরা এখন ঢুকবো, ওই যে বলে গেলাম ব্রেকের আগে, উষসীর বর। একটু ক্লিয়ার করে দিই, উষসীর অন স্ক্রিন বর মনোজ। লকডাউনে কি করছো, সময় কি করে কাটাচ্ছো? ভালোই কাটছে, তবে শুটিং করতে পারছি না বলে খারাপ লাগছে।
কাদম্বিনী শুটিং চলছিল আমাদের, তার মাঝখানে লকডাউন শুরু হয়ে গেল। এই কাদম্বিনী সিরিয়ালে তোমার চরিত্রের নাম তো দ্বারকানাথ গাঙ্গুলি, তো কেমন লাগছে অভিনয় করে? মানে এটা তো একটু অন্যরকম। দ্বারকানাথ গাঙ্গুলির চরিত্রে মানে আমি তো খুব এক্সাইটেড, এবং আমি নিজে বিশ্বাস করি, আমার যেটা মনে হয় যে মেয়েরা তাদের নিজস্ব একটা পরিচয় থাকবে, তাদের পরিচয় যেন কেয়ার অফ হাজবেন্ড না হয়, এই আর কি। তো ছোটবেলায় তুমি কেমন ছিলে? খুব দুষ্টু ছিলাম আমি। মানে মাকে তো খুব জ্বালাতাম, মাকে বেশি পেতাম, বাবাকে অল্প পেতাম। এই যেমন ধরো আমি বিভিন্ন রকমের গলা করতাম, মানে বলো একটু শুনি। তার আগে আমি শুনেছি যে মা কয়েকদিন ধরেই বলছে, বাবু একটু কাগজওয়ালা গেলে রাখিস তো, ব্যাস এই সুযোগ। তাহলে কি করা যায়? এই পুরানা টিনা শিশি বোতল বিক্রি আছে। এই যেই শুনতো মা, শুনে মা ধরো খাচ্ছে বা ঘুমোচ্ছে, মা উঠে পড়তো, এই এই কাগজওয়ালা দাঁড়াও 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 দাঁড়াও, এই কাগজ দাঁড়াও দাঁড়াও। বেরিয়ে দেখতো আমি, ব্যাস অমনি আমাকে তাড়া করতো আর আমিও ছুটে পালাতাম। এই 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 মনোজদা, গরু পারবে গরু? বিড়াল। আচ্ছা মনোজদা, অ্যাক্টরদের গলা নকল করতে পারবে? না, আমি সেরকম ভাবে অ্যাক্টরদের গলা করতে পারি না, তবে আমার শাহরুখ খানের একটা ডায়লগ খুব ভালো লাগে। শাহরুখ খানকে নিয়ে কিন্তু কোনো মজা হবে না, শাহরুখ খান আমার ফেভারিট, ব্যাস। আমারও কোনো কথা হবে না। বেশ, ওটা যখন হবে না তো হবে না, গেম হবে। কি বলুন, আমি নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, আপনারা হাত ধুয়ে আসুন, তারপর ফিরছি শাহরুখ খান কে নিয়ে। मैं कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो। We are back with King Khan, শাহরুখ খান। আপনারা দেখছেন প্রিয় তারকা অন্দরমহল। আজ আমাদের সঙ্গে রয়েছে শ্রেয়সী, উষসী আর মনোজ অ্যান্ড কিং খান শাহরুখ খান। কোথায় কোথায় শাহরুখ খান? আমি তো দেখতে পাচ্ছি না। दूरियां मैं यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ हूँ, यहाँ। আমার মুঠোয় মেরি মুঠি মে হ্যায় শাহরুখ খান আমার মুঠোয়। চিরকুট মানেটা হচ্ছে আমি তিনটে সিচুয়েশন বলবো, সব কিন্তু শাহরুখ খানের ছবি। সেই সিচুয়েশনটা বুঝে তোমাকে ছবির নামটা বলতে হবে এবং সেই ছবি থেকে একটা গান গাইতে হবে। আর ইউ রেডি? ফার্স্ট সিচুয়েশন হলো শাহরুখ খান আসে মেয়েটিকে সরি বলতে, হাতে একটা ফুল নিয়ে। মেয়েটি ইনোসেন্টলি ফুলটা ধরতে যায়, তখন শাহরুখ খান ফুলটা চিপে দেয় এবং জলটা মেয়েটার মুখে ছড়িয়ে পড়ে। which film? রাজ, সিমরন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়। একদম ঠিক। तुझे देखा तो ये जाना পেরেছি, পরেরটা বল। দ্য নেক্সট ক্লু, আগুন দেখলে ভয় পায়, আগের জন্মের কথা মনে পড়ে যায়। কোন ছবি? ওম শান্তি। আরে বাপরে। তারপর পরেরটা বল। And the third clue, শাহরুখ খান রেলওয়ে স্টেশনে একা দাঁড়িয়ে, কেউ একজন চাদর মুড়ি দিয়ে বসে আছে। শাহরুখ খান বুঝতে পারছে না, তাকে ডাকলো কিন্তু সে কোনো উত্তর দিল না। হঠাৎ একটা হাওয়া এলো, চাদরটা খুলে গেল, শাহরুখ খান তাকে দেখতে পেল। লাভ অ্যাট ফার্স্ট সাইট। কোন ছবি? আরে তোমার না 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 না, হেল্প করা কিছুতেই চলবে না। ও দিল সে। কারেক্ট। আচ্ছা দেবজানি দি, তুমি তখন থেকে বলছো যে আমাদের জন্য সারপ্রাইজ আছে গেম খেলার পরে, তা কি সারপ্রাইজ সেটা তো বলছো না। দেখিয়ে দিই তোমাদের, না বলে। হ্যাঁ, 1 2 and 3। আরে হোয়াট আ সারপ্রাইজ! এটা একেবারে গ্র্যান্ড এন্ট্রি। লকডাউনের দিন কিভাবে কাটছে? আর দেবজানিদি লকডাউন কি করে কাটছে কি বলবো, মিলেমিশে কাটছে, ভালো খারাপ মিলে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ভালো লাগছে যে সময়টা ফ্যামিলিকে একটু কম দেওয়া হতো, মা বাবা
জেঠু সবাইকে একটু কম দেওয়া হতো, সেইটা আমি একটু এখন বেশি করে দিতে পারছি। এখন একদম ফ্রি টাইম কাটাচ্ছি। আচ্ছা অঙ্কুশ, একটা কথা বলো, জি বাংলা তো আবার ডান্স বাংলা ডান্স শুরু হতে চলেছে, তুমি তো জাজ, এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো, তুমি তো আগে জাজিং করেছো। দেবযানীদি, ডান্স বাংলা ডান্স এখন আমার কাছে শুধুমাত্র একটা রিয়েলিটি শো নয়, এটা আমার অনেক কাছের একটা শো এবং ইটস লাইক এ ফ্যামিলি। এখন আমি থার্ড সিজন আমার হতে চলেছে, শুরু হবে থার্ড সিজন। সত্যি কথা বলতে কিছু কিছু বাচ্চা এমন এমন পারফরমেন্স দেয় বা করে, সেটা সত্যি আমরা পারবো না, আমরা জাজ হিসেবে আমরা পারবো না, সুতরাং আমরা শিখি। এটা আমার কাছে একটা খুব বড় পাওনা, ডান্স বাংলা ডান্স। তো থ্যাংক ইউ সো মাচ জি বাংলা, থ্যাংকস আ লট। আচ্ছা অঙ্কুশ, এটা কি তুমি জানো যে শ্রেয়সী শুরুটা কিন্তু ডান্স রিয়েলিটি শো থেকে? দেখো দেবযানীদি, তুমি বলছো ঠিকই, আমি মানছি, কিন্তু আমি তো জাজ, আমি কিন্তু না দেখে ডিসিশন নেব না। তো শ্রেয়সীকে আগে নাচ দেখাতে হবে, তারপর আমি একটা কনক্লুশনে পৌঁছবো। শ্রেয়সী, অঙ্কুশ কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তোমার দিকে। আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম, তবে একটা শর্তে, অঙ্কুশকেও আমার সাথে পায়ে পা মেলাতে হবে। রেডি, অ্যাকশন। ওরে বাংলা দেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাস। ও শ্রেয়সী, তুমি নাচে 100 পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস। আপনাদের আরেকবার বলি, লকডাউন যতক্ষণ না কাটছে আপনারা বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর দেখুন জি বাংলা। জি বাংলায় দেখুন প্রিয় তারকা রন্ধনমহল। আরেকটা কথা আপনাদের বলি যে লকডাউন ওভার হলেই কিন্তু আপনাদের প্রিয় সিরিয়ালগুলো আবার শুরু হবে নতুন চমক দিয়ে।